কেমন আছো সবাই? দেখো আজকের দিনটা আকাশটা কি খারাপ করেছে। আমি এখন আছি আমাদের বাড়ির ছাদে। অন্ধকার আকাশ, ঝড় আসবে মনে হচ্ছে। হাওয়া চলছে প্রচন্ড জোরে। চলো চলে যাই তাহলে রান্নাঘরে আজকে। আর থাকবো না উপরে। আজকে রান্না করব, দেখো তোমরা বুঝতেই পারছো কি এটা। এটা হচ্ছে ঢ্যাঁড়স, মানে ভেন্ডি। আজকে করব ভেন্ডি মশালা। তোমরা সবাই জানো, খেয়েছো নিশ্চয়ই। আমি আজকে এটা করবো, তাই তোমাদের সাথে মনে হলো রেসিপিটা শেয়ার করি। দেখো কি কি দিব: জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরা ফোড়নে দিব, শুকনো লঙ্কা দিব একটা, কাঁচা লঙ্কা দুটো রেখেছি, আর পেঁয়াজ কুচি। ব্যাস এটাই হয়ে যাবে। ভেন্ডিগুলোকে দেখো এভাবে কেটে নিতে হবে, মাঝখানে একদম চিড়ে। কড়াই আমার মোটামুটি গরম হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। এই জিনিসটা রুটির সাথে ভালো লাগে খুব, ভাতের সাথেও ভালো লাগে, কিন্তু রুটির সাথে বেশি খেতে ভালো লাগে। ড্রাই হয় তো, খুব একটা ঝোল হয় না, ড্রাই হয়। দেখো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, এবার গোটা জিরা ফোড়নে দিলাম, পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নেব, হালকা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা। লঙ্কা আমি দুটোই দিলাম। তোমরা চাইলে একটু ঝাল দিয়ে করতে পারো, তাহলে আরও ভালো লাগবে। যেহেতু আমার ছেলে খাবে, তাই একটু আমি কম ঝাল দিলাম। এবার পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এবার ভেন্ডিটা ভেজে দিয়েছি। ভালো করে মিক্স করে নেব। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিব। নুন কিন্তু এখন দিব না, লবণটা একটু পরে দেব। ভেন্ডিটা মোটামুটি 70% হয়ে এলে তারপর লবণ দিব। ভালো করে ভেজে নিতে হবে। আর এখন ফ্লেমটা কমিয়ে দিব, একটু নেড়ে চেড়ে একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দিব। আর ফ্লেমটা একদম কমিয়ে দিব একটু। আর মোটামুটি হবে 2 থেকে 3 মিনিট হবে। আবার ঢাকা তুলব। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। যাতে পুড়ে না যায় তার জন্য একটু নাড়বো। এখনো ভেন্ডিটা হয়নি ঠিকঠাক, যাতে লেগে না যায় একটু নেড়ে নিতে হবে। দেন আবার আমরা ঢাকা দিয়ে দিব। এটা একটু সময় নিয়ে কম আঁচে ঢেকে ঢেকে করতে হবে। আবার এখন একটু ঢাকা দিয়ে দিই। এখনো খুব বেশি রাখবো না, সেই একই রকম 2 মিনিট। এবার ঢাকা তুলে নিলাম। মশলাগুলো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখন নুনটা দিয়ে দিব। 70% মতো হয়ে গেছে। এবার নুনটা দিলে 100% হয়ে যাবে। মশলাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে দেখো কালারটা কি সুন্দর এসেছে। তোমরা বলো তো নুনটা কেন পরে দিলাম? কারণ নুন যদি তুমি আগে দিয়ে দিতে লবণটা, তাহলে তোমার ভেন্ডিটা কালো হয়ে যেত আর একদম পিছলা পিছলা হয়েই থেকে যেত, ভাজা হতো না ভালো করে। দেখো এবার একটু হালকা জল দিয়ে দিলাম। ব্যাস এবার এই জলটা শুকিয়ে নিলেই আমার ভেন্ডি মশালা রেডি হয়ে যাবে। এই জন্য নুনটা তোমরা সবসময় যে কোনো রেসিপি করো ভেন্ডির, নুনটা তোমরা পরে দেবে। এই জলটা শুকিয়ে আসলেই আমার
রেসিপিটা তৈরি হয়ে যাবে। দেখো শুকিয়ে এসেছে, এবং ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ভেন্ডি মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, মশলার সাথে ভালো করে রান্নাও হয়ে গেছে। এবার এই দেখতে পাচ্ছ ব্ল্যাক পেপার, সেটা ছড়িয়ে দেব, মানে গোলমরিচের গুঁড়ো। লাস্টে ছড়িয়ে একটু নেড়ে নিয়ে ব্যাস। রুটি দিয়ে, পরোটা দিয়ে খেতে দুর্দান্ত রেসিপি এটা, খুব ভালো লাগে রুটি দিয়ে। ও আরেকটা জিনিস আমার ঘরে ছিল না, স্কিপ করে গেছি, এটাতে তুমি টমেটো কুচি করে দিতে পারো, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। আমার ঘরে ছিল না তাই আমি দিতে পারিনি। দেখো হয়ে গেছে, দেখো কালারটা দেখেছো তো, কালার একদম নষ্ট হয়নি, ভেন্ডির গ্রিনই আছে, আর সেদ্ধও হয়ে গিয়েছে, মশলার সাথেও মাখো মাখো হয়ে গেছে। তোমরা যারা কোনোদিন করোনি, খাওনি, করে দেখো, খুব ভালো লাগে। রেসিপিটা ট্রাই করে দেখো, খেতে খুব ভালো লাগে। ভাতের সাথেও খেতে পারো, অসুবিধা নেই, যারা ভাত পছন্দ করো। ব্যাস এবার সার্ভ করে নেব। এই দেখো, তোমাদের দাদাভাই খুব পছন্দ করে, ছেলেও ভেন্ডি খেতে পছন্দ করে, খালি ঝালটা একটু কম দিই। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো আমার ভিডিও। দেখো কালারটা কি সুন্দর এসেছে, তোমরা অবশ্যই ট্রাই করো। আর খুব ইজি রেসিপি, যারা রান্না করতে পারো না তারাও পারবে করতে, ইজি এবং টেস্টি, খুব সুন্দর। দেখেছো? ঠিক আছে, আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। বাই বাই।